জুম্মার পরপর জুম্মার নামাজ শেষে ওনারা এখানে দাফন কার্য শেষ করার জন্য আসেন। ওই দিন ছিল 19 জুলাই, শুক্রবার। মনে হচ্ছে শুক্রবার সকাল থেকে আন্দোলনের কারণে অনেক ঝামেলা হয়, পুরা এলাকাতেই পুরা জায়গায় অনেক ঝামেলা হয়। তো যার কারণে জুম্মার পরপর মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, যে মুগ্ধ ভাই, তারা সহ ডিসাইড করে যে এখানে জুম্মার পরপর কবরস্থানে দাফন করবে মুগ্ধকে। এবং সেটাই হয়, জুম্মার পরপর জুম্মার নামাজ শেষে ওনারা এখানে দাফন কার্য শেষ করার জন্য আসেন। তখন আমরা হচ্ছে এই এলাকারই, আমি সাকিব, সে হচ্ছে শহীদ জয়ের বন্ধু, আর আমিও শহীদ জয়ের বন্ধু, আমরা সবাই শহীদ জয়ের বন্ধু। তো শহীদ রেদওয়ান শরীফ রিয়াদ জয় সহ আমরা সবাই এখানে আসছিলাম কবরটা দেখতে। এখানে একজন মারা গেছে শুনেছি আমরা, মাথায় গুলি খেয়েছে, তো আমরা দেখতে আসছিলাম এটা। এবং আমরা এখানে দেখি যে তারা কবর দেয় এবং আমরা বাইরে থেকে দেখি, এবং জানাজা পড়ার আসলে সৌভাগ্য আমাদের হয় নাই। হ্যাঁ, তারাও উপস্থিত ছিল, আমার সৌভাগ্য হয় না, তারা উপস্থিত ছিল জানাজায়, তারা সবাই, এবং শহীদ জয়ও ছিল সেখানে। এরপর জানাজা পড়া শেষে আমরা সবাই উত্তরার দিকে যাই, যে যার মতো উত্তরায়। আন্দোলন যথেষ্ট শুনছি, গেছি আমরা আন্দোলনে, এবং 5টা ঠিক 37, আমার এখনও মনে আছে, এই ঘটনাগুলো আসলে ভোলার মতো না। বাংলাদেশ মেডিকেলের ঠিক অপোজিট রোডে 5টা 37 এক্স্যাক্ট টাইম বলতেছে, 5টা 37, আমি ঘড়ির টাইমেও দেখছি 5টা 37, ওই টাইমে গুলি করে। এবং এই গুলিতে আমারই বন্ধু, আমাদের সবার বন্ধু শহীদ জয়, যার কথা বলতেছে এতক্ষণ ধরে, শহীদ রেদওয়ান শরীফ রিয়াদ জয়, সেও মারা যায়, মাথায় গুলি খায়। এবং কি আসলে সৌভাগ্যের বিষয় বলবো যে ও একটা শহীদের জানাজা পড়ে গিয়ে নিজে আবার শহীদ হয়ে আবার ঠিক একই জায়গায় তাকে দাফন করা হয়। ঠিক এখানে তাকে 12টার সময় দাফন করা হয় একই জায়গায়, এবং দুজনের কবর ঠিক পাশাপাশি।